বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। ভোটের সময়সূচি নিয়ে উত্তেজনার মধ্যেই লন্ডনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৩ জন স্থানীয় সময় সকাল ৯টা থেকে হোটেল ডোরচেস্টারে এই বৈঠক চলে প্রায় ১ ঘন্টা ৩৫ মিনিট। বৈঠক শেষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছেন আগামী বছরের রমজানের আগেই যেন জাতীয় নির্বাচন আয়োজন করা হয়। বৈঠকে তারেক রহমান বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও মনে করেন রমজানের আগেই নির্বাচন হলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। এ প্রস্তাবে সাড়া দিয়ে ডক্টর ইউনূস জানান, তিনি আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা আগেই গ্রহণ করেছেন। তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহেও ভোট হতে পারে, তবে এর আগে প্রয়োজন রাজনৈতিক সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি। বৈঠকে উভয় পক্ষই আলোচনা সফল হয়েছে বলে মত দেন। এদিকে তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টার অবস্থানকে আমি স্বাগত জানাই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। উল্লেখযোগ্যভাবে তিনি ডক্টর ইউনূসকে ২টি বই ও একটি কলম উপহার দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনাটি ছিল একান্ত, তবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠক শেষে জানান, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। দেশ জুড়ে তাই এখন জোর গুঞ্জন, রমজানের আগেই কি হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ভোট। সব চোখ এখন ইসির দিকে, আর অপেক্ষা নতুন রাজনৈতিক বাস্তবতার। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।